শিলপাটায় মশলা বেটে এভাবে লতি রান্না করলে খেতে তো অনেক বেশি মজার হয়। আজকে লতি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ খুব ভালোভাবে থেতো করে বেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি 5-6 মিনিট সময় নিয়ে। সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা লতি, তার সাথে স্বাদমতো লবণ দিয়ে চুলার আঁচ হাই রেখে 5-6 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে লতিটা নরম হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে 5-6 মিনিট আরও রান্না করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। সাথে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ পানি। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই তো দেখতেই পাচ্ছেন আমি তো বেশ খানিকটা সময় জাল করে নিয়েছি আর লতিটা কিন্তু আগে থেকে বেশ খানিকটা পরিমাণ নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর নামানোর আগে 1 ফালি লেবুর রস দিয়ে নামিয়ে নেব। এতে করে গলা চুলকানোর আর কোনো প্রকার ভয়ই থাকে না। এভাবে একবার হলেও লতি রান্না করে খেয়ে দেখেন, এর স্বাদ সারা জীবন মনে থাকবে।